প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক টক শো অপারেশন ছাড়াই হার্টের চিকিৎসা নিয়ে তার শেষ পর্ব দেখার জন্য। আপনারা জানেন গত দুদিন ধরে আমরা এটার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব প্রচার করেছি। আজ তার শেষ পর্ব। আমি শুরুতে আরেকবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে কেন আমাদের বিশেষ এই আয়োজন। আমরা ডক্টর বিমল সাজেরের নাম শুনেছি, যিনি সাউল নিয়ে এখানে কাজ করছেন, বাংলাদেশে এবং ভারতেও কাজ করছেন, বিভিন্ন দেশে তার ক্যাম্প হচ্ছে। তিনি যেটা বলে থাকেন যে অপারেশন ছাড়াই হার্টের চিকিৎসা করা হয়। তার এই পদ্ধতি যারা হার্টের রোগী তারা খুব ভালোভাবে নিয়েছেন বিধায় আমরা এই আয়োজনটি করছি। এ নিয়ে আমাদের এটি নিউজে পরপর দুবার তিনি টক শোতে এসেছিলেন এবং তারপরে আপনাদের তরফ থেকে আপনারা যারা দর্শক তারা বিভিন্ন সময় আমাদেরকে ফোন করেছেন, বিস্তারিত জানতে চেয়েছেন, ডাক্তারের নাম ঠিকানা জানতে চেয়েছেন, উনি কোথায় এখানে বসেন, কখন বসেন। সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। সেই সব প্রশ্নের কিছুটা দেবার জন্যই আমাদের ভিন্ন রকম এই আয়োজন। ডক্টর সাজের আমাদেরকে একটু বেশি করে সময় দিয়েছে, সে কারণে তিনটি ভাগে আমরা ভাগ করেছি আমাদের এই বিশেষ টক শো। গত দু পর্বে আমরা হার্টের রোগ সম্পর্কে বলেছি, স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছি এবং খাদ্যাভ্যাস পরিবর্তন সম্পর্কে বলেছি। এবারে শেষ পর্ব এবং শেষ পর্বে আমরা জানতে চাবো সাউল কি এবং সাউল থেকে যারা সুবিধা পেয়েছেন অথবা যারা তেমন কোনো সুবিধা পাননি সেই সবেরই খুবই আমি প্রাণবন্ত আলোচনার রেখেছি এই পর্বে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ডক্টর বিমল সাজেরের কথা শুনবো আমরা। শুরুতেই তার কথা আমরা সূত্রপাত করার জন্য আমরা একটু অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশেরই খুব বরেণ্য রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ ভাইকে। রণ ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন এবং উনি সাউল সম্পর্কে কিছু বলতে চাইছেন। প্রথমেই ডক্টর বিমল সাজেরকে ধন্যবাদ এবং বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে চিকিৎসা পদ্ধতির কথা বললেন সেটা নিঃসন্দেহে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। আমি প্রথমে মনে করেছিলাম একটা অন্যরকম কিছু হবে, না, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। এর সবচেয়ে বড় সুবিধার দিক এই যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাটা কতদূর কার্যকরী কিনা সে প্রশ্নে না গিয়েও আমাদের দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক কারণে সেটা পারে না। আমাদের দেশের গরিব মানুষ উপকৃত হবে যদি এই চিকিৎসার বহুল প্রসার লাভ করে। আপনাকে পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ রণ ভাই। আমরা ডক্টর সাজের আপনার কাছে আরেকবার একটু ছোট্ট করে যদি বলেন যে সাউলটা আপনি কবে থেকে শুরু করেছেন এবং এটি আসলে কি। আমরা জানি গত দু পর্বে ইতিমধ্যে আমাদের দর্শকরা বুঝে ফেলেছেন, নতুন দর্শকদের জন্য খুব ছোট্ট করে। সাউলের মানে হলো সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। মেডিকেল সায়েন্স থেকে আমরা যতগুলো ভালো জিনিস সব আমরা নিয়েছি। মেডিকেল সায়েন্স থেকে নিয়েছি মেডিকেল সায়েন্সের নলেজ about cholesterol, about triglyceride, about blood pressure, sugar, about antioxidant, about fiber, about smoking. আমরা মেডিকেল সায়েন্সে যা যা জিনিস বলা আছে হার্টের জন্য করা সেটাকে নিয়েছি। তার সঙ্গে যাতে এমার্জেন্সি না হয় তার জন্য মেডিকেল ওষুধ নিয়েছি, মেডিকেল টেস্ট নিয়েছি যাতে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হলো খারাপ হলো সেটা বোঝা যায়। কেবল মেডিকেল সায়েন্স থেকে একটা জিনিস ছেড়ে দিয়েছি, সেটা হলো এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি। আর আর্ট অফ লিভিং থেকে নিয়েছি আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, রান্নার আর্ট, তার সঙ্গে আমরা নিয়েছি কিছু এক্সারসাইজ, তার সঙ্গে আমরা নিয়েছি যোগা, মেডিটেশন। এই দুটোকে মিশিয়ে আমরা করেছি সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। এটা আজকের দিনে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নন ইনভেসিভ হার্ট কেয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিছুদিন আগে আমরা বাংলাদেশে, বছর দুয়েক আগে বাংলাদেশে ক্যাম্প করি, আর এরকম 5-6টা ক্যাম্প অলরেডি আমরা হয়ে গিয়েছে। আর এই 3 দিনের একটা করে আমরা ক্যাম্প করি, সেখানে হার্টের পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য কি কি করা উচিত, কিভাবে করা উচিত, ওদের সস্ত্রিক আমরা ডাকি আর তাদেরকে শেখাই কিভাবে তারা চলবে যাতে হার্টের অসুখ বেড়ে না যায়। আর তার সঙ্গে তাদের ওষুধ বন্ধ করার কোনো দরকার নেই, ওষুধের সঙ্গে সঙ্গে তারা এই ব্যাপারটাকে ফলো করতে থাকে আর তারা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে থাকে। আর এরকম একটা 7 নম্বর ক্যাম্পও আমরা এখন করার চেষ্টা করছি। এটা মের এন্ডে বা জুনে করার চেষ্টা আছে। যে কথাটি বলতে চাই যে এই সাউল ক্যাম্প নিয়ে অনেকেই উপকৃত হয়েছেন। আমি বারবারই মনে করিয়ে দিচ্ছি যে আমাদের দর্শকরা অনেক ফোন করেছেন।